দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আমি এই মুহূর্তে আছি ঢাকা কেরানীগঞ্জ যেখানে বসে আসলে বিভিন্ন লঞ্চ জাহাজ এগুলো তৈরি করা হয়। আপনারা যে বড় বড় লঞ্চগুলো নদীতে দেখেন বা ট্রলার দেখেন বা জাহাজ দেখেন, এইগুলো আসলে কোথায় বসে তৈরি করা হয় অনেকে আসলে সেটা জানে না। তো বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় যে জায়গাটা এই লঞ্চ তৈরি করার জায়গা, যে ডক বলা হয়, সেই ডগে আমি আছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো লঞ্চ কিন্তু সারিবদ্ধভাবে রাখা হয়েছে এবং অনেকগুলো জাহাজ কিন্তু আসলে এখানে সারিবদ্ধভাবে রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই লঞ্চগুলো কিন্তু আসলে ত্রুটি আছে, সমস্যা আছে, যার কারণে এই লঞ্চগুলো এখানে আনা হয়েছে এবং এখানে যেটা বলা হয় ডক, এই ডগে বসে তারপরে এই লঞ্চগুলো মেরামত করা হয় বা লঞ্চগুলো তৈরি করা হয় বা ঠিক করা হয়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন জাহাজ আছে, যে সমস্ত জাহাজ দেশের বাইরে থেকে মাল আনে এবং নিয়ে যায়, সেই জাহাজগুলো কিন্তু এখানে আছে কয়েকটি। তো দর্শক, এই জায়গাটা হচ্ছে বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় জায়গা যেখানে বসে জাহাজ তৈরি করা হয়, লঞ্চ তৈরি করা হয়, সেই জায়গা যেটাকে বলা হয় ডক। সেই ডগে আজকে আমি আছি এবং এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী। বুড়িগঙ্গা নদীর যদি পানিগুলো দেখেন, যে এখন বর্তমানে যে পানির পরিবেশটা, সেটা কিছুটা আগের চেয়ে অনেকটা ভালো, পানিটা পরিষ্কার আছে। তবে ঠিক পাশের যে পানিগুলো, সেই পানিগুলো কিন্তু আসলে এখনও ময়লা, কারণ যেহেতু পাশে ময়লা ওডা বা বিভিন্ন ময়লা এসে জমে থাকে, যার কারণে এই পানিটা ময়লা দেখাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বুড়িগঙ্গা নদীতে কিন্তু আসলে এখানে যে ডকটা, সেই ডগে কিন্তু সারিবদ্ধভাবে অনেকগুলো লঞ্চ কিন্তু আসলে এখানে আছে এবং এখানে কিন্তু জাহাজ আছে, অনেকগুলো জাহাজ। যে সমস্ত লঞ্চ বা জাহাজের সমস্যা আছে সেইগুলো কিন্তু এখানে এনে তারপরে ঠিক করা হয়। দর্শক, হয়তো অনেকেই জানেন না এই জায়গা, এখানে এই কাজটি করা হয় এবং এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, যে বিশাল একটি মাঠ, এই মাঠে বসেই কিন্তু আসলে, যেখানে এখন দেখতে পাচ্ছেন যে বাচ্চারা খেলাধুলা করে, আসলে এখানে বসেই কিন্তু এইগুলো তৈরি করা হয়, এই লঞ্চগুলো। যেহেতু এখন লঞ্চ বেশি একটা তৈরি করা হচ্ছে না, যার কারণে কিন্তু পোলাপান এলাকা ভিত্তিক যে ছেলেপেলে আছে, তারা এখানে বসে খেলাধুলা করতেছে। দর্শক, এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।